আসসালামু আলাইকুম। আজকে শুধু ভাত খাবো ছোট ইলিশ মাছ ভাজা দিয়ে, গরম গরম, সিম্পল, বেশি তরকারি রান্না করব না। আজকে ছুটি নিব, ভাবছি পাকঘরে আজকে বেশি কাজ করব না, রান্না বাড়া কম। কারণ প্রতিদিন রান্না আর ভাল লাগে না। প্রতিদিন রান্না চিন্তা চিন্তা মনে করেন আমাদের হায়াত কমে যায় মেয়েদের। রান্না করবো না, তারপর আবার মনে পড়লো যে একটু পুঁই শাক দিয়ে একটু শুটকি দেখাবো। এক ভাবি রান্না করে খাওয়াইছিল, অনেক মজা। শুটকি দিয়া, পুঁই শাক দিয়া, শুধু শুটকি, হলুদ মরিচ, একটু রসুন, আর কিছু না। আমি আর আব্বু খাইব দুইজনের জন্য। মশলাটা কষাই নিলাম, একটু তেল, হলুদ মরিচ, আর একটু রসুন, পেঁয়াজ। শুটকিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা খাইতে অনেক টেস্ট, এক ভাবি খাওয়াইছিল। হয়ে গেছে আমার পুঁই শাক পাতুরি। হঠাৎ মনে পড়লো, ভাবছিলাম শুধু ওই মাছ দিয়ে খাবো আর ভেন্ডি ভাজি। আর প্রতিদিন রান্না করতে আর ভালো লাগে না। ডাল রান্না করলাম। আসলে আমরা মেয়েরা যদি ঘরে কিছু না থাকে, হয়ে গেছে আমার এই কাঙ্ক্ষিত সেই পুঁই শাক পাতুরি শুটকি দিয়া। দেখেন আপনার ভাই কতগুলা খায়, এরকম আমরা দুজনে খাবো। ভাত হয়েছে, এগুলা কুমড়া ভাজা, সেই পদ্মা মেঘনার ইলিশ মাছ ভাজা, কালকের বাসি ইয়াদ ইলিশ মাছ ডাঁটা দিয়া, ভেন্ডি ভাজি, ডাইল, কালকের ডিম, কালকের গুঁড়া মাছ, পাট শাক। কয় পদ খাইম কন, মানুষ হয়েছে তিনজন। করতে করতে কত ভাবছি আজকে কিছু রান্না করবো না, শুধু মাছ ভাজবো, ভেন্ডি ভাজবো, খাইমু। অনেক কিছু হয়ে গেছে। এদিকে আমার ছোট্ট মাটায় স্কুল থেকে এসে টিভি দেখতেছে, ভাত খাওয়ার জন্য বসে আছে। আমার মাটা দুষ্টামি করে না। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে মেঘলা আকাশ। ভাবছি কিছু রান্না করবো না, তারপরে কত পদ হয়ে গেছে। রাত্রে খাইবো হয়তো পাস্তা, নাইলে বাইরে। মেয়েরা চাইলে হয়তো কিছু না থাকলেও চেষ্টা করলে অনেক কিছু হয়ে যায় ঘরের ভিতরে। এই যে সে কাজের থেকে আইসা খাইতে বইছে। আমি বললাম যে তরকারি আজকে তো বড় মাছ তরকারি রান্না করি নাই। দেখেন কতগুলা আমার এই পাতুরি নিছে। গনে কী কী আছে। মাছ দেখা, এটা কি পদ্মার না মেঘনার? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।